মাটির কিছুটা উপরে বাঁশ কাঠ দিয়ে তৈরি একটি মাচা। দূর থেকে দেখে মনে হবে হাঁস মুরগির ঘর, কিন্তু বাস্তবতা হচ্ছে ৫ সদস্যের একটি হতদরিদ্র পরিবারের বসতঘর এটি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এমন মাচায় মানবেতর জীবনযাপন করছেন সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের ৯৮ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী কন্টাই মিয়া ও তার পরিবার। যে বয়সে কন্টাই মিয়ার সেবা যত্নের জন্য মানুষ দরকার, সে বয়সে তার কাঁধে সংসারের বোঝা। ৫ ছেলে ও ২ মেয়ে থাকলেও ছেলেরা বিয়ে করে পরিবার নিয়ে বসবাস করছে আলাদা। আর স্বামী পরিত্যক্ত ২ মেয়ে, এক নাতিন ও স্ত্রীকে নিয়ে মাচায় বসবাস করছেন কন্টাই মিয়া। ওই ছেলে আছে ৫-৬ জন, তারা করে। আর আমার মেয়ে ২-৩ জন বিপদে পড়ে, জামাইকে ফেলাই গেছে। আর বাচ্চা কাচ্চা নাতি একটা, এইভাবেই চলে। অনেক বছর ধরে ডেরার মাঝে আমরা থাকি, আমাদের ঘর নাই, সরকারেও দেছে না। সরকারের হেল্প পাই, সাহায্য পাই, একটা ঘর পাই, সরকারের অনেক দোয়া করব। ৫ সদস্যের এই পরিবারের খোরাক জোগাতে উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জের বাজার কিংবা বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করেন মালাখড়ি। বয়সের ভারে নেতিয়ে পড়া শরীর নিয়ে অচল মালাখড়ি বিক্রি করে দিনে ১-১৫০ টাকা আয় করতে পারলেও অর্ধেক টাকা চলে যায় আসা যাওয়ার নৌকা ও গাড়ি ভাড়ায়। বয়সের কারণে এখন হাঁটা চলায় সমস্যা হওয়ায় প্রত্যেক দিন বিক্রি করতে পারেন না মালাখড়ি। অসুস্থতায় পার হয় দিন। তবুও আত্মসম্মান বোধ থাকায় ভিক্ষা না করে সৎ পথে পরিশ্রম করেই উপার্জন করতে চান তিনি। শরীর নেতিয়ে গেলেও জীবন যুদ্ধে অভাব অনটন আর অসহায়ত্বের কাছে মাথা নত করেননি কন্টাই মিয়া। ভিক্ষাবৃত্তির পরিবর্তে সৎ ও হালাল পথে চলায় এলাকার মানুষের কাছেও নীতিবান মানুষ হিসেবেই পরিচিত কন্টাই মিয়া। যে আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি, বেচারা আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, পারিবারিক অবস্থা বেশি খারাপ। আর এদিকে বেচে চলতেছে না, এই ভিক্ষাটা কারণ নিজে ব্যবসা করে, ওনার আদর্শ আছে, উনি নিজে ব্যবসা করে চলতে চায়। ওনার ছেলে মেয়ে আছে, থাকলে কি ওনারা জিগায় না দেখে উনি খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ দিকে মালা বেচে, ধানটা মালা বেচে এগুলি বেশি উনি খায়। উনি অনেকে আছে যেমন মনে করেন ভিক্ষা করে অনেকে, কিন্তু ভালো অবস্থা, হাত আছে, পাও আছে। হ্যাঁ, গ্রামে হচ্ছে টাউন বন্দরে শহর এলাকায় মানে হাত পাতে। উনি কিন্তু এগুলা নাই। উনি মনে করেন যা কিছু করবে সৎ পথে চলতে চায়। সৎ পথে উনি যদি ২ টাকাও পায়, এটাই আলহামদুলিল্লাহ। উনি বাজার হাটে যায় ওই নজরমালা বিক্রি করে, বেত মানুষ ভিক্ষা করে না। উনি সৎ পথেই চলে, এই ব্যবসা করে খায়। উনি আমার পাশেই থাকে ওরা, ঘর বাড়ি ওদের নাই, ওরা অনেক কষ্ট জীবন যাপন কাটাইতেছে। বছরে ২ বার প্রতিবন্ধী ভাতা এবং পরিশ্রমে উপার্জিত এই অর্থ দিয়ে জীবন যেভাবেই চলুক, আফসোস নেই কন্টাই মিয়ার। আফসোস শুধু নিজের একটি ঘরে থেকে শেষ নিঃশ্বাস নেয়ার। বাবা ব্যবসা ভিক্ষে করে নাহলে খাতে গেলে বাবা একজন কথা না লাগে। কতজনে ভালো কয়, কতজনে খারাপ কয়, যদি নেয় কতজনে দেয় না। এ করলে আল্লাহ যা করে এই ব্যবসা করে চলে, বা হালাল ব্যবসা করি, নিজে মাল দিয়ে পয়সা যাই দেয়, ব্যবসা করি যাই করি, বা আল্লাহ হাওয়া এগার কম খাই আর বেশি খাই, পরে বেইমানিতে যাই না। একটা ঘরের চেষ্টা আমি করতেছি, যদি কেউ দেয় দয়া করে আল্লাহর কাছে আমি দোয়া করবো। এই কন্টাই মিয়ার জীবন সংগ্রাম আর আদর্শের কথা শুনে নিজেও অনুপ্রাণিত হওয়ার কথা বললেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান। জানালেন কন্টাই মিয়ার জন্য সরকারের কাছে একটি ঘরের জন্য চিঠি লেখার কথা। সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসকও। আমরা যেটা জেনেছি, কন্টাই মিয়া উনি ৯৮ বছর বয়স্ক, শতবর্ষী একজন মানুষ, এবং শতবর্ষে এখনো তিনি নিজে উপার্জন করছেন। এটি সত্যি অনুপ্রাণিত করার মতো বিষয়। আমাদের আপাতত এখন যাদের একেবারে জমি নেই তাদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে, আর যাদের জমি আছে খতালিকা, তাদের বিষয়ে যখন পরবর্তী সরকারি নির্দেশনা আসবে তখন আমরা তাকে কিভাবে দ্রুত গতিতে ঘর নির্মাণ করে দেওয়া যায় সে বিষয়ে আমরা দৃষ্টি রাখবো। জীবনযুদ্ধে সংগ্রামী এমন মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি চাইলে এগিয়ে আসতে পারেন বিত্তবানরাও। সরকারের পাশাপাশি বিত্তবানদের সহায়তায় একটা ঘর হবে বৃদ্ধা কন্টাই মিয়ার, এমনটাই প্রত্যাশা কন্টাই মিয়া ও তার প্রতিবেশীদের। সোহানুর রহমান সোহান, দৈনিক সুনামগঞ্জের খবর।
Bye.